নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য সম্পর্কে। অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলছেন যে ফিক্স পে এবং এসএসসি শিক্ষকদের ভাগ্য নির্ধারণে সতর্ক সরকার। অর্থাৎ ত্রিপুরাতে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার কিন্তু ভাগ্য নির্ধারণে সতর্ক। কাদের জন্য? ফিক্সড পে কর্মচারী এবং এসএসসি শিক্ষকদের জন্য। সম্পূর্ণভাবে দেখুন, অনেক কিছু তথ্য রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, ত্রিপুরাতে ফিক্সড পে কর্মীদের বেতন এবং সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে হাইকোর্টের সাম্প্রতিক রায় রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। ত্রিপুরায় ফিক্সড পে কর্মচারীদের নিয়মিতকরণ এবং সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের সুযোগ সুবিধা নিয়ে উচ্চ আদালতের সাম্প্রতিক রায় রাজ্য সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যে ত্রিপুরা হাইকোর্ট ঘোষণা করেছে যে এরপর থেকে ফিক্সড পে অর্থাৎ 5 বছরের যে ফিক্সড পে প্রথা সেটা কিন্তু থাকছে না। অর্থাৎ চাকরির শুরুর দিন থেকেই কিন্তু নিয়মিতকরণ এবং সঠিক হারে অর্থাৎ পূর্ণ বেতন কিন্তু দিতে হবে। হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর সরকার কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে নাকি কর্মীদের দাবি মেনে নেবে, এই নিয়ে যখন রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্প্রতি ফিক্সড পে নিয়োগ সংক্রান্ত রাজ্য সরকারের পুরনো একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কর্মীদের পক্ষে একটি সুদূর প্রসারী রায় দেয়। এই রায়ের ফলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক দায়বদ্ধতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান যে রায়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই যে রায় সেটা যদি ত্রিপুরাতে কার্যকর করা হয় তাহলে কিন্তু আর্থিক দিক থেকে সেটা কিন্তু খুব বড় একটা প্রভাব পড়তে পারে বর্তমান সরকারের কাছে। এবং তিনি স্পষ্টভাবে বলেন যে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মন্ত্রী এবং আধিকারিকদের সাথে দফায় দফায় আলোচনা চলছে। আলোচনা ক্রমে যা সঠিক সিদ্ধান্ত তাই গ্রহণ করা হবে। তবে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে বর্তমান সরকার এই নিয়োগ নীতি তৈরি করেনি। পূর্বতন সরকারের আমলের এই আইনি জটিলতা এখন বর্তমান সরকারকে সামলাতে হচ্ছে। সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সরকার যে প্রতিটি পদক্ষেপ মেপে ফেলছে তা মুখ্যমন্ত্রীর কথাই কিন্তু পরিষ্কার। অন্যদিকে সর্বশিক্ষা অভিযানে শিক্ষকদের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দাখিল করা এসএলপি প্রত্যাহার করা হবে কি না তা নিয়েও সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল যে সরকার যদি সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নেয় তবে শিক্ষকদের নিয়মিতকরণের পথ প্রশস্ত হবে। কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন। তিনি জানান যে এসএলপি প্রত্যাহার করা হবে কি না তা এখনই চট করে বলা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর মতে এই বিষয়টি অত্যন্ত বিতর্কিত এবং এর সাথে রাজ্যের বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে। তিনি মনে করিয়ে দেন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি এবং আর্থিক উভয় দিকেই কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন। মুখ্যমন্ত্রীর বাস্তবসম্মত এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গিতে অকপট স্বীকার করেছেন যে ত্রিপুরার মতো একটি ছোট রাজ্যে নিজস্ব সম্পদ অত্যন্ত সীমিত। মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের সম্পদ খুব কম, তাই আবেগতাড়িত হয়ে চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না।
আগে সরকারকে বাঁচাতে হবে। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে কর্মীদের ন্যায্য হলেও সরকারের আর্থিক যে সক্ষমতা, সেই সক্ষমতার বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নিলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন কিন্তু থমকে যেতে পারে। প্রশাসনিক স্থিতিশীলতা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখাই এই সরকারের প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্যে একদিকে যেমন ছিল সহমর্মিতা, অন্যদিকে ছিল প্রশাসনিক দৃঢ়তা। তিনি কর্মীদের সমস্যার স্থায়ী সমাধান চান, কিন্তু তা করতে গিয়ে রাজ্যের অর্থনীতিকে বিপন্ন করতে রাজি নন। এখন দেখার বিষয়, আইনি পরামর্শদাতার দল এবং উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠকের পর সরকার ফিক্সড পে ও এসএসএ কর্মীদের নিয়ে কোন পথে হাঁটে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে এটা পরিষ্কার যে সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না, বরং রাজ্যের সামর্থ্য ও আইনি বৈধতার মধ্যে থেকেই মধ্যপন্থা খোঁজার চেষ্টা করবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এরকমই জানিয়েছেন। এবং ত্রিপুরা হাইকোর্ট যেটা ঘোষণা করেছে যে ফিক্সড পে যে প্রথা, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা কিন্তু অসাংবিধানিক। সেই প্রথা কিন্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ কর্মীদের শুরুর দিন থেকে কিন্তু পূর্ণ বেতন দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ত্রিপুরায় কিন্তু আর্থিক দিক থেকে ত্রিপুরা সরকার দুর্বল, অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু সমস্যায় রয়েছে, যে কারণেই ডিএ, কর্মচারীদের যে বকেয়া ডিএ, সেটা কিন্তু সঠিক হারে দিতে পারছে না। একই রকমভাবে বকেয়া পাওনা কড়ি থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু আর্থিক দিক থেকে দুর্বল রয়েছে বর্তমান সরকার। তো দেখা যাক এই যে ত্রিপুরা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে, এই রায়ের পরে বর্তমান সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ হাজার হাজার ফিক্সড পে কর্মচারী এবং এসএসএ শিক্ষকদের ভাগ্য কিন্তু নির্ভর করছে এই সিদ্ধান্তের উপরেই। পরবর্তী ক্ষেত্রে যা কিছু খবর আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে আপনারা নিয়মিত তথ্যমিত্র চ্যানেলটি ফলো করতে, এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা ত্রিপুরার সরকারি কর্মচারী সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী সংক্রান্ত, চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত, ফিক্সড পে কর্মচারী সংক্রান্ত, ডিয়ারনেস অ্যালাউন্স থেকে শুরু করে পাওনা কড়ি প্রত্যেকটি খবর আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ফলো করতে থাকুন। ধন্যবাদ।